চলে আসছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে। আমাদের প্রথম পর্ব তো আপনারা সবাই দেখছেন, আর অনেকেই আগ্রহ ছিলেন যে ভাইয়া দ্বিতীয় পর্বে কি হবে, আপনি কি আদৌ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করবেন কিনা বা অভিযোগ দায়ের করবেন কিনা। আজকে আমরা চলে আসছি অভিযোগ দায়েরের জন্য। তো সরাসরি আমি এখন ওটার ভিতরে যাব, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা A to Z কী করছি না করছি সব কিছু আপনারা আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন। চলুন আমরা তাহলে ভিতর দিকে যাই। আসলে আমরা ভোক্তাধিকার সংরক্ষণ আইনে যে কথাটা বলার জন্য আসছি, এই জায়গার তুলনা আমরা আমাদের অভিযোগটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় যে প্রসেসগুলো থাকে, তা আমরা আমাদের সব দাখিল করেছি এবং ওনারা আমাদের কাছ থেকে সময় চেয়েছে যে কিছু কর্মদিবস, সেটা আমরা নাই বললাম। এই কর্মদিবসের মধ্যে আমাদের এই প্রবলেমটা যত তাড়াতাড়ি সমাধান করা যায় এই বিষয়ে তারা আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করবে এবং আমরা এই নিয়ে তাদের সাথে আরও অনেকক্ষণ কথা বলেছি। তারা বলেছে যে কিছু কিছু পাম্প আছে যারা এরকম ভেজাল করতেছে ভোক্তাদের সাথে, তারা এরকম অভিযোগ আরও পেয়েছে এবং এই সবগুলো পাম্পের বিরুদ্ধেই তারা যথাযথ পদক্ষেপ নেবে এবং কঠিন শাস্তির ব্যবস্থা করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন। আমরা পরবর্তী পর্বে এই রকম যারা ভুক্তভোগী তাদের যেন এই ভুক্তভোগীদের যে সমস্যাটা যেন সমাধানে আসে, এইটাই আমরা চেষ্টা করবো এবং আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের অভিযোগ বা আপনাদের প্রবলেমের কী সমস্যার। চেষ্টা করবো আমরা সলিউশন দেওয়ার জন্য বা আপনাদের সাথে থাকার জন্য। আমরা চেষ্টা করবো আমরা সুষ্ঠু বিচার যেন পাই। আর যদি কোনো কারণে আমরা মনে করি যে আমরা সুষ্ঠু বিচার পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবাই একত্রিত হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা একটা অধিকার, আমাদের যে অধিকারটা আমরা যেন আমরা নিতে পারি, আমাদের অধিকারটা যেন আমরা সুষ্ঠুভাবে পাই। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।